أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم تر ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ربك بأصحاب الفيل. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم ألم يجعل كيدهم في تضليل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم وأرسل عليهم طيرا أبابيل طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل فجعلهم فجعلهم كعصف مأكول كعصف مأكول فجعلهم كعصف مأكول. তো আশরাফ ভাই, আপনি পড়ে শোনাবেন প্রথম আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ যে ইজরা করেন, বানান করেন, ইজরা করেন প্রথম আয়াতে।
সকলে ভাই ধ্যান দিয়ে শুনেন, সবার থেকে এক আলিফ এক করে জবর আ জিজ্ঞাসা লাম করবো। জি। আলিফ জবর আ লাম মিম জবর লাম আলাম তা জবর তা রা জবর রা আলিফের আলাম উপরে তারা ভাই, কাফে আলিফের উপরে যখন জবর জের পেশ আসবে হামজা হয়ে হামজা যাবে। জবর জা আলিফ হামজা জবর জা লামিয়া জবর লাই হামজা জবর আ লামিয়া জবর লাই আলাই হ্যাঁ। না হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম তা হুম। জবর তা রা জবর রা তারা আলাম তারা কাফিয়া জবর কাইফ ফা জবর ফা আলাম তারা কাইফা ফা কাব জবর কা এই হ্যাঁ ফা জবর ফা আন জবর আ, ফা লাম জবর লা কাইফা ফাআলা আলাম তারা কাইফা ফাআলা রাবা জবর রাব পেশু রাব্বু কাব জবর কা রাব্বুকা বাজের বি আলিফ সাদ জবর আস বিয়াস হা খা জবর হা বিয়াস হা বালাম জের বিল বিয়াস হা বিল ফা ইয়া লাম জের ফিল বিয়াস হা বিল ফিল। মাশাল্লাহ। এখানে ভাই তারা, রর উপরে রর কোন কায়দা জারি হবে এখানে? র পুর হবে না বারিক হবে? র র ওখানে পুর হবে। কেন কেন পুর হবে? র এর উপরে যাবার এসেছে। হ্যাঁ, র এর উপরে যখন জাবার আসে অথবা পেশ আসে সেই র কে পুর করতে হয়। তো আমরা এখানে সকলে আলাম তারা করব, কেউ আলাম তারা বলবো না। ঠিক আছে ভাই, আলাম তারা পড়বো, কেউ আলাম তারা পড়বো না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতে এখানে টান হবে না হবে না? তবে এক আলিফ পরিমাণ টান হবে ওটা খাড়া যাবার এসছে খাড়া যাবার আলিফ মাদ্রাজ সমতুল্য। জি, ঠিক আছে মাশাল্লাহ। তারপরে দ্বিতীয় আয়াত সৈয়দ আলী ভাই পড়বেন। সৈয়দ ভাই, শেখ সৈয়দ ভাই। জি জি হুজুর। দ্বিতীয়। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হামজা লাম, হামজা যাবার আ, লাম মিম যাবার লাম, আলাম। ইয়াহ, আলাম, ইয়া জিম জবর আলাম। ইয়াজ। ইয়া জিম যাবার ইয়াজ, আইন যাবার আ, লাম, আইন লাম যাবার আল, ইয়াজআল, আলাম ইয়াজাল। কাপ যাবার কা, কাফ ইয়া যাবার কাই, কাফ ইয়া যাবার কাই, দাল যাবার দা। কাইদা হা মিম পেশ হুম, কাইদা হুম। ফা ইয়াজের ফি, কাইদা হুম ফি। ত সদ, ত দদ যাবার তদ, ফি তো তদ নয়, লাম। তা। তা, তা সদ যাবার, তা দদ যাবার তাদ। লাম ইয়াজের লি, লাম ইয়া লাম জের লি। আলাম ইয়াজাল কাইদা হুম ফি তাদলিল। আজকে কিন্তু খুব একটা ভালো হলো না, মনে হচ্ছে ব্যস্ত আছেন আপনি। দেখেন, আলাম ইয়াজআল, ইয়া, আলাম হামজা যাবার আল, লাম মিম যাবার লাম, আলাম। ইয়া জিম যাবার ইয়াজ, আলাম ইয়াজ। ইয়া, জিম হচ্ছে, হুম, আপনারা পাঁচটা পড়েছিলেন কুতুবু জাদ্দিন, যে পাঁচটা অক্ষর কলকলা হয়, তার মধ্যে একটা হচ্ছে অক্ষর হচ্ছে জিম। যখন জিমের উপরে সাকিন করা হবে তো জিমকে আমরা একটু চাপ দিয়ে পড়বো। ইয়াজ। জি, ইয়াজ আল আলাম কাইদা হুম ইয়াজ ফি আল তাদলিল। কাইদাহুম ফি তাদলিল। ফা ইয়াজের ফি, ইয়া সাকিন, তার ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর তাদলিল, এই জায়গা বানানটা দেখেন, লাম ইয়া লাম জের লিল। জি জি ঠিক হুজুর। আছে, জি ঠিক আছে জি। মুস্তাকিম ভাই পড়েন তৃতীয় আয়াত। بسم الله الرحمن الرحيم وأرسل عليهم طيرا أبابيل জি, বানান করেন। واو جبر واو همزة جبر آ همزة رو جبر آر وآر سين سين جبر سا لام جبر لا وأرسل علي عين جبر آ لا يا جبر لاي হ্যাঁ, লাম। عليهم حاجة লা-
লাম ইয়া লাম জবর লাই, ইয়াজের লাই, লাম ইয়া জবর, লাম ইয়াজের লাই, লাম ইয়াজের লাই, হাজের হামিমের হিম, আলাইহিম তৈরুন আবাবিল, তয়জবত তয়া, তয়াজবত তাই, র দুজবর রন, তৈরুন, হামজা জবর আ, বা জবর বা, আবা বিল, বা বা আলিফ ইয়াজের জবর বা, বা, বা আলিফ জবর বা, বা ইয়া লামজের বিল, বিল। বা ইয়া লামজের, বা ইয়া লামজের বিল। জি। তো আপনি বলেন ভাই এখানে আর সালা, র কে পুর করবো না বারিক করবো? কোথায় ওটা? এখানে? এই যে র রয়েছে আচ্ছা, আপনার, ওখানে পুর করা হবে। কেন পুর করতে হবে? জবর আছে তাই, জবর পেশ থাকলে র তখন পুর হয়। হ্যাঁ, র সাকিন তার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলেও র কে পুর হুম, করতে হয়। যেমন এখানে পড়েছিলাম আমরা জি, আলাম তার, রর উপরে যখন জবর অথবা পেশ থাকে সেই র কে পুর করতে হয়। ঠিক অনুরূপ ভাবে র জি। সাকিন রয়েছে, তার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সেই র কেও পুর করতে হবে। ঠিক আছে। তো আর এখানে আর স্থল। যেমন এখানে পড়বো আমরা আলাম তারা পড়বো, আলাম তারা পড়বো না। ঠিক অনুরূপ ভাবে এখানে জি, ওয়া আর সালা, র উচ্চারণ করার সময় মুখটা গোল মতো হবে, ওয়া আর সালা। আর, জি, জি, আমরা ওয়া আর সালা এভাবে পড়বো না, ওয়া আর সালা জি। তয়রান আবাবিল। এ তয়রান এখানে গুন্না হবে না, হবে না? এখানে গুণা হবে। কেন মানে কেন গুন্না হবে? না, না, এখানে গুণা হবে না। কেন হবে না? এখানে ওই যে 15টা অক্ষরের মধ্যে একটা অক্ষর নেই তো। 15টি অক্ষরের মধ্যে কোন অক্ষর নেই? মানে এখানে যে তয়রান কি কায়দা জারি হচ্ছে, এখানে তানবিন আর নুন সাকিনের কোন কায়দা জারি হচ্ছে? এটা বলতে পারছি না, কিন্তু এখানে হবে না কেন, 15টি তা সা জিম হা, ওইটা ওই, ওর মধ্যে কোনো অক্ষরটা আসছে না, এই জন্য তো আচ্ছা আচ্ছা, গুণা হবে না। ফিরোজ ভাই বলেন এখানে তয়রান আবাবিল এখানে কোন কায়দা আপনার ব্যবহার হচ্ছে? তানবিন ও নুন সাকিনের ক নম্বর কায়দা আসছে? তৈরন, জি। ঈদগামে তাম ব্যবহার করা হয়েছে। তয়রান আবাবিল তানবিন নুন সাকিনের কত নম্বর কায়দা আসছে, কি কায়দা? ভাই কায়দা ভুলে গেলে কি করে হবে বলেন? নুরানি কায়দা তো ইয়াদ রাখতে হয়। বীজগণিতের যদি সূত্র ভুলে যান তো অঙ্ক হবে না। এও সেই কল। আপনি ডাক্তার লোক, মোটামুটি এতটুকুই বুঝতে পারলেন, বীজগণিতের সূত্র যদি ভুলে যান তাহলে হবে কি? জি। আচ্ছা, ইসাহাব ভাই বলেন এখানে কি কায়দা জারি হবে? ইসাহাব ভাই সম্ভবত উনি প্রস্তুত নেই। দেখেন তয়রান আবাবিল, সিরাজুল মল্লিক ভাই। আচ্ছা, ইনি নতুন দেখতে পাচ্ছি, গতদিন আবার দেখলাম। আশরাফ ভাই হাত তুলেছিলেন, বলেন কি কায়দা জারি হবে? ইজহার। তয়রান আবাবিল কি কায়দা, তানবিন নুন সাকিনের কত নম্বর কায়দা, কি কায়দা? প্রথম কায়দা ইজহার। ইজহার। ইজহার কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে হুরফে হালকি 6টি অক্ষর অর্থাৎ হামজা, আইন, হা, গইন, খ এর মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়, জি। একে ইজহার বলে। জি, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন আর নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। তো এখানে গুণনা হবে না, তারা তানবিন ও নুন সাকিনের আওয়াজকে তাড়াতাড়ি পড়তে হবে। তয়রান আবাবিল, তো আমরা এখানে কেউ তয়রান আবাবিল এভাবে গুণনা করব না। ঠিক আছে ভাই?
আচ্ছা, জি। মস্ত মোস্তফা ভাই বলেন তারপরের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, তা আহ, তার 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 সিহিম তার সিহিম বি বি বি- বিহিজা বিহি বিহি জার বিজারহিম রতিম মিন সিজিল। রত হ্যাঁ রতিম মিন সিজিল। জি, এই আয়াতটা কঠিন আয়াত। আপনারা সমস্ত আয়াতের তুলনায় এই আয়াতটা কঠিন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। দেখে, তার তার আজাবা তার, এখানেও র সাকিন, তার ডান দিকে জবর এসছে, রকে আমরা পুর করব। তার মিম ইয়াজের মি, ইয়া সাকিন, তার ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। তার মি, হা মিম জের হিম, এখানে মিম সাকিন তারপরে এটা কি আমি আছে? বানান করবো? জি বলেন। এই আয়াতটা আমি বানান করবো? হ্যাঁ, বানান করেন, ইজরা করেন। আচ্ছা, আগে বানান করে নিই তারপরে ইজরা করি। জি। তার অজগর তার, মিম ইয়াজের মি, তার মি, হামিম জের হিম, তার মি হিম, বাজের বি, হাজি, বিহি, জিমালিল জজা, বিহি, বিহি জার, তামিম দুজের তিম, বিহি জার তিম, মিম নুনের মিন, মিম নুনের মিন, সিন যে সিন, জিম যে সিজ, জিমিয়া লাম যে জিল, মিন সিজিল। র সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে, রকে পুর পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে সাকিন এই না, মিমের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে তার পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন পড়িয়ে দেখান একটু একটু বায়ের আমাদের। নিচে, আচ্ছা, তার রাজা তার, জি। মিমিয়াজের মি, তার মি, হামিম জের হিম, তার মি হিম। বায়ের নিচে জের এসছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে এখানে বাস মিম তাড়াতাড়ি সাকিনের, পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাজের বি, এখানে মিম সাকিনের কত নম্বর কায়দা জারি হবে? এখানে মিম সাইকেলের কত নম্বর কাজে লাগে? মিম কত, সাইকেলের, মিম সাকিনের কত আচ্ছা নম্বর কায়দা? চার। মিম সাকিন গুন্না হবে না হবে না? মিম সাইকেলের প্রথম কায়দা প্রথম কায়দা কি ছিল? গুণনা হবে, এই তো ইকফাই সাফাবি। আচ্ছা, ইফায়া সাফাবি কাকে বলে? মিম সাইকেলের পরে যদি পাওয়া যায় তাহলে মিম সাইকেলকে একাধিক পরিমাণ গুণনা সহ করতে হয়। আচ্ছা ঠিক আছে, চলেন তারপরে। বা এর নিচে জের এসছে, জেরকে হারাকাত, হারাকাতকে একাধিক পরিমাণ টান, এই হারাকাতকে বিনা গুণনায় তাড়াতাড়ি করতে হয়। তার, আচ্ছা, তার জিম আলিফ হায়ের জাবার নিচে যা। জের এসছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে হায়ের নিচে যে রেসিপিটা বলবো না, মানে হারাকাত গুলো ছেড়ে দেবো। ঠিক আছে বলেন। জিম আলিফ যাওয়ার যা, আলিফের ডান দিকে যাওয়ার এসছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিম আলিফ যাওয়ার যা, মিমের উপরে সাকিন এসছে, মিম এবং নুনের উপরে, নুন, মিমের উপরে তাজদিদ এসছে, তাই মিম এবং নুনের উপরে তাজদিদ আসলে মিম এবং নুনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। তা মিম দুজে তিম, মিম নুন যে মিম, নুন সাকিনের পরে সিন এসছে, এটি হুরফে ইকফা,
15টি অক্ষরের মধ্যে পড়ে, তাই হরফে ইকফাকে একটা পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিম হরফে নুনজের ইকফাকে নয়, মিন, নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনকে একাল পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। মিম নুনজের মিন। আচ্ছা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিম মাশাআল্লাহ, ইয়া যে জি। ঠিক আছে, ব্যাস এই লামের পর্যন্ত। নিচে দু জের এসছে। জাযাকাল্লাহ। সিরাজুল মল্লিক ভাই, কে বলছেন? আমাদের বাবজি মনে হচ্ছে। কি বলেন? জি, আপনি শেষ আয়াতটা পড়বেন জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজআলাহুম ফাজআলাহুম কাওয়াসিম মাকুল। জি, যে বানান, আপনি নতুন বানান হবে জি বাবজি। জি হুজুর, একটু একটু হবে। যে পারেন। ফা যাবার ফা, ফায়ের উপরে জবর এলে হারাকাত, হারাকাতকে বিনা গুণায় টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জিমের উপরে হারাকাত, জিমকে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে হারাকাত, জবর আছে এটা হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়। হামিম, মিম সাকিন, মিম সাকিনের ডান দিকে পেশ এসছে, এটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। না কাপের উপরে জবর এসছে। বাবজি, এখানে এই জি মিম, মিম সাকিন তার ডান দিকে সাকিনওয়ালা অক্ষরকে তার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি এখানে টান হবে না। যদি সাকিনের পূর্বে ওয়াও আসতো, ওয়াও সাকিনের পূর্বে পেশ আসলে হ্যাঁ, সেখানে ওয়াও মাদ্দা একালি হ্যাঁ, পরিমাণ টান হয়। হ্যাঁ, কিন্তু ভুল এখানে হয়েছে, ভুল জি। হয়েছে। মিম, মিম সাকিনের ডান দিকে পেশ এসছে, এ হলো হারাকাত। তো মিম সাকিনকে তার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিম সাকিনকে তার পূর্বরূপের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি। কাপের উপরে জবর এসছে, এটা হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। আইনের উপরে ফজ, ফজ সাকিনের ডান দিকে জবর এসছে, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ফায়ের নিচে দুই জবর এসছে, আর এখানে মিমের উপরে জবর এসছে, তাসদিদ আছে। মিমের ফায়ের সঙ্গে মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আবার মিমকে আলাদা করে পড়তে হবে। কাপড়ের উপরে ওর উপরে সাকিন আছে, সাকিনের ওর ডান দিকে অক্ষরের সঙ্গে পেশ এসছে, সে হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। লামের নিচে দুই জবর এসছে, এখানে সাকিন করে পড়তে হবে। যে এই জায়গাটা ওয়াও সাকিন তার পূর্বে পেশ এসেছে ওয়াও মাদ্দা, আর ওয়াও ও মত মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে একালি আমরা পড়বো। একালে বোন ঠিক আছে। তোমার জি জি বাবজি, জি। মোটামুটি সুন্দর হয়েছে। এবারে আপনি নুরানি কায়দা অন্য শিক্ষকের কাছে পড়েছিলেন, ওই জন্য একটু ধরন পাল্টে গিয়েছে, বাকি খুব সুন্দর হয়েছে। না, আমি ঠিক। আপনাদের কাছেই পড়েছি। হ্যাঁ মানে আসলে আমাদের বয়সের সঙ্গে তো একটু স্মৃতি, হ্যাঁ হ্যাঁ। ফাজা স্মৃতি আলা, লাঘব হয়ে যায়। জি জি, হয়ে যাবে ইনশাল্লাহ। ফাজা আলা হুম আপনাদের কাছেই কাসফিম পড়েছি। মাকুল। ফা যাবার ফা, জিম আজ যখন আমরা বানান করব, তারপর সমস্ত সমস্ত সাথী ভাইয়ের উদ্দেশ্যে বলছি, যখন আমরা বানান করব প্রত্যেকবার পিছন থেকে মিলিয়ে নেব, নিলে আমাদের পড়ার সুবিধা হবে। যেমন ফা যাবার ফা, জিম যাবার যা, ফা যা, আইন যাবার আ, ফা যা আ, লাম যাবার লা, ফা যা আলা, হামিম পেশ হুম, ফা যা আলা হুম, কা আসফিম, কাফ যাবার কা, আইন সাদ যাবার আস, কা আস, ফা মিম দুজের ফিম, ফাজআলাহুম কাআসফিম, মিম হামজা দেবার মা। এই জায়গায় মা হামজার উপরে যখন মানে কি সাকিন আসে, একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। তো আমরা মা কুল পড়বো না, মা কুল। ঠিক আছে ভাই, সকলে। আসলে হুজুর, এপ্রিলের 5 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু ছিল, আর আমি এক জায়গায় গিয়েছিলাম একটা আত্মীয়র বাড়ি, 10 দিন কাটিয়েছি। তো সেই থেকে আমার ক্লাস বন্ধ ছিল বলে আমার একটু ডিলে হয়ে গেছে। আর আমি এখান থেকে সব শিখেছি।
আলহামদুলিল্লাহ।